হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি একটা ফেস মাস্ক ইউজ করেছি, যেটা হচ্ছে ফক্সটেলের ফেস মাস্ক। ঠিক আছে, তো এটা কিন্তু শর্টসে ছেড়েছি, অবশ্যই দেখে নিতে পারো ভিডিওটা। তো এটা ইউজ করে 15 মিনিট রাখতে হবে, তারপর উষ্ণ জলে বা কাপড় দিয়ে মুছে ঠান্ডা জলে ফেস করে নিতে পারো। তো আমি 1 মাস থেকে ইউজ করছি, মোটামুটি ঠিকই আছে। সপ্তাহে 2বার ইউজ করতে হবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নিতে পারো, কোনো জোর করা হচ্ছে না যে কিনতে হবে। তোমাদের যদি সুটেবল মনে হয় তো অবশ্যই নিবে, ঠিক আছে। তারপর সকালে ফ্রেশ হওয়ার পর আজকে ভাবলাম যে একটু ভালোভাবে মুড়িটা মাখি, বেশ কয়েকদিন থেকে খাওয়া হয়নি, তাই বেশ ভালোভাবে মুড়িটা মাখলাম। বেশ ভালো সব কিছু আর কি ছিল গাছে, যা শীতকালে যে সকল আর কি টুকিটাকি গাজর, টমেটো, ধনেপাতা যাকে পাওয়া যায়, তারপর চানাচুর, ঠিক আছে, একটু কাঁচা সরষের তেল, একটু সবজি দিয়ে ভালোভাবে মুড়িটা বেশ মাখলাম। তো আজকের মুড়ি মাখাটা বেশ ভালোই হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। বেশ অনেকদিন পর এমনি টেস্টি মুড়ি করলাম। প্রায় খাই, কিন্তু এখন বেশ কয়েকদিন খাওয়া হয়নি, তো আমি এমনিভাবে মুড়ি মাখা পছন্দ করি আর কি। তো সেই আর কি করলাম। তারপর মুড়ি মেখে খাওয়ার পর ভাবলাম যে ওই বাড়িতে যা দেখি কি অবস্থা ওই বাড়ির, কারণ ওই বাড়িতে তো কাজ চলছে এখন, তাই এখন অন্য বাড়িতে আছি, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো তাই আর কি এবার দেখলাম যে একটু যাই, টাইমে আর কি ফাঁকা আছি, তাই ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা ওই বাড়ির। তাই এই যে আস্তে আস্তে ওই বাড়ির দিকে যাচ্ছি। তো এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত বেশি দূর নয়, একদম সামনে, ঠিক আছে। একদম এই পার থেকে ওই পার একটু রাস্তাটা পার করলেই দেখতে পাচ্ছি, এই বাড়ি থেকে ওই বাড়িটা একদম দেখতে পাচ্ছি, কাছে, একদম কাছে। তো চলো দেখা যাক আমাদের বাড়ির কি অবস্থা, ঠিক আছে। এবার আমাদের বাড়ির কাছে চলে এসেছি রাস্তায়। তো চলো দেখো কি অবস্থা হয়েছে, এখন কাজ চলছে আর কি বাড়িতে, তাই। তো এই যে আমাদের বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ওলটপালট, তারপর সব কিছু আর কি ভেঙেছে, দেখতেই পাচ্ছ তোমরা যে কি অবস্থা এখন বাড়ির কাজে যা হয় আর কি। সমস্ত কিছু এখন ফাটা চলছে, কাজ ভাঙ্গা ভাঙ্গি আর কি, সব কিছু চলছে। আর এই যে এখানে ভেতরটা আছে, ভেতরটা এখন কাজ চলছে, তারপর বারান্দাটা চলবে। তো এই যে ভেতরের অবস্থা, এটা বারান্দাটা যে ইয়েগুলো রয়েছে, ঠিক আছে, তো সেইগুলো ছাড়াচ্ছে আর কি। দেওয়ালের মধ্যে যে সকল আর কি একটু ফেটে ফেটে এসছে, সেইগুলোই ছাড়াচ্ছে। আর এই যে ঘর ভিতরের যে ভেতরের যে কপাট, সেটা ঠিক করছে। আর এই যে দেখতে পাচ্ছ কি হচ্ছে এখন বাড়িতে। তো এখন প্রায় সময় লাগবে, অনেকটাই সময় লাগবে ঠিক করতে বাড়িগুলো। এই 2টো রুমেই মাত্র ঠিক হবে। আর এই যে বাইরেটা, এখানে সমস্ত কিছু যে বাড়ির যে সকল দরকার সেগুলো রয়েছে। এরপর চলো আমাদের যে বাড়ি দিক আর কি আমাদের একদম নিচের বাড়ি দিক, সবজি বাড়ি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেখানের কি অবস্থা সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখন আপাতত কি হচ্ছে বাড়িতে। তো বেশ আমাদের অনেকটা গলি গলি রাস্তা, তাই মনে হচ্ছে যেন কত দূর, কিন্তু আমাদের গলির মধ্যে। আর এটা হচ্ছে আমাদের সবজি বাড়ি, তোমাদের সাথে শেয়ার করেছি আগে সবজি বাড়ির ভিডিওটা। তো সবজি করতো, এখন যেহেতু একটা কাজ আছে, ঠিক আছে, তো সেই কাজটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব কি কাজ। তো এখানে সব জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, সাফ করে দেওয়া হয়েছে। এখানে সমস্ত কিছু সবজি লাগা হতো, যেমন বর্ষাকালে কি অনেক কিছু, যেমন বর্ষাকালে সবজি, ভেন্ডি, ঝিঙে, শসা, ঠিক আছে, তারপর বরবটি, বিমসুটি, এই সকল সমস্ত কিছু। আর শীতকালীন ধনেপাতা, পালং শাক, পানকা শাক, এই সকল লাগা হতো, যে সকল শীতকালের সবজি সেগুলো লাগা হতো। আর এখানে একটা গর্ত দেখতে পাচ্ছ, এই গর্তটা আগে কুড়েছিল, 10 ফুটের মতো কুড়েছিল, জল হতো বর্ষাকালে, বেশ ভালোই গাছপালাগুলো দেওয়া হতো। তো সেই গর্ততেই সে বাড়িতে যে সকল কাজ আছে সেইগুলো, যে দেওয়াল ফাটা জিনিসগুলো সেইগুলো আর কি দিয়ে হচ্ছে, ভরাট করে দেওয়া হচ্ছে। তো এবার চলে এসেছি ওই বাড়ি, ঠিক আছে, এই বাড়ি থেকে ওই বাড়ি চলে এসেছি। বাড়িতে এলাম একটু। তো যেহেতু ওই বাড়িতে কাজ চলছে, তাহলে তো বই খাতাগুলো সব থাকবে, তাও কিছু বই ওখান থেকে আমি এই বাড়িতে নিয়ে এলাম, যাতে একটু কালচার করি, তাই। তো এই বাড়িতে আমি ওই বাড়ি থেকে বইগুলো নিয়ে এলাম, ঠিক আছে।
কাজের করার জন্য। তো চলো দেখিয়ে দিই। তো এই বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, ঠিক আছে। নিচের তলায় থাকি, ওপর তলায় থাকি না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, একদম উপরে যাব, ঠিক আছে। ওপর থেকে তোমাদের যে আমাদের রাস্তা বা যে আশেপাশের বাড়িগুলো সেই ভিউজগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই বাড়ি থেকে বেশ ভালো দেখতে পাওয়া যায় আশেপাশে বাড়ি গাছপালা, যেহেতু দোতলা তো বুঝতেই পারছো তোমরা, ভালো দেখা যাবে, ঠিক আছে। তো এই যে এখানে এসেছি এই ছাদে, এই ছাদ থেকে তোমরা ভিউটা দেখে নাও, আশেপাশের ভিউ কেমন আমাদের গ্রামে। সামনে যতটুকু রয়েছে সেই সামনেরগুলোই দেখাচ্ছি, যতটা কি দেখা যায়, ঠিক আছে। তো সেই এই যে গাছপালা ওখানে দেখতে পাচ্ছ, পলাশ গাছ, পলাশ ফুল ফুটেছে। আশেপাশে যে বিভিন্ন নারকেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, তারপর ছোটোখাটো বাড়ি রয়েছে, বড় বাড়ি রয়েছে, ঠিক আছে, সমস্ত বাড়ি রয়েছে। আর সামনে ওই যে পেছনে একটা পুকুর রয়েছে, কাঁঠাল গাছ। তো এই হচ্ছে ভিউ বাড়ির বা আশেপাশের, আমাদের গ্রামের আশেপাশের বলতে একদম আমি যেই বাড়িতে রয়েছি তার আশেপাশের, ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই বলবে ভিউটা। এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে মেন রাস্তা আমাদের গ্রামের। এই রাস্তার মধ্যে যাওয়া আসা হয়। আমাদের গ্রামটা বেশ বড় নয়, ছোটখাটো গ্রাম বটে। এই হচ্ছে আমাদের গ্রামের মানে আর কি বাড়ির আশেপাশের যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এরপর যাচ্ছি নিচে, ঠিক আছে, একদম নিচে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নামছি। তো বেশ অনেক দিন থেকে এই বাড়িগুলো নিয়ে থাকা হয় না, তাই ধুলো বালি অনেক হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। প্রায় 3-4 বছর ধরে এখানে কেউ থাকে না, মানে তারা অন্য বাড়িতে থাকে, এখান থেকে চলে গিয়েছে। আসে মাঝে মাঝে আসে, কিন্তু এখন সেই রকম তো আর থাকা হয় না, তাই আর কি অনেক মানে নোংরা আর কি হয়ে গেছে। তো চলো এরপর দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ মানে গাছগুলো পড়াচ্ছে কেন, কারণ অনেক জঙ্গল হয়ে গেছে তাই। তো এগুলো সাফ করার থেকে যদি একটু পুড়িয়ে দেয় তাহলে তাড়াতাড়ি আর কি জঙ্গলটা সাফ হয়ে যাবে, ঠিক আছে। সামনে মানে বাড়ি দিকে আর কি, তাদেরও বাড়ি দিক আছে আমাদের মতো। তো সেই বাড়িতে যেহেতু ইউজ হয় না, তো ইউজ না হলে তো সে ঝোপ হবেই। তো সেই ঝোপগুলো পরিষ্কার করার জন্য কিছুটা আর কি আগুন দেওয়া হয়েছে, যাতে তাড়াতাড়ি সাফ করা যায়। তো সামনেটা ধরেছে, যেহেতু চুলো ধরা হয়, চুলো ধরার জন্য বা কিছু একটু টুকিটাকি জিনিস নামার জন্য, তো তাই। আর এখানে দেখতে পাচ্ছ এই বাড়িতে এসেছি, এই বাড়িতে যে আর কি ডিসিপি দিয়ে মানে সাফ করা হচ্ছে কাজের জন্য, ঠিক আছে। তো সেই কাজটা এখন বলবো না, পরে তোমাদের সাথে শেয়ার করবো কি কাজ। তো সেই কাজের জন্যই আর কি সাফ হচ্ছে। তো বাড়ির এই দিকটাও অনেকটাই ঝোপ হয়ে গেছিলো এবং অনেক কাঁচরা হয়ে গিয়েছিলো, ঠিক আছে, তাই জেসিবি দিয়েই সাফ করা হচ্ছে, তো কাজের জন্য, ঠিক আছে। তো সেই কাজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই লাগিয়েছে, যাতে সাফ হয়, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভবিষ্যতে বা পরেও কোনো কিছু ক্ষেত্রেও কাজে লাগতে পারে, তাই করা হয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাড়ির পেছন, মানে আমাদের বাড়ির যে সবজি বাড়ি লাগানো হয়, ঠিক আছে, সেই সবজি বাড়ির দিকটা, সামনের দিকটা রাস্তা আছে, যে মেন রাস্তা যাওয়া আসা হয়, আর পেছন দিকটা তো হয় আর কি যাওয়া আসা, কিন্তু সামনের দিকে বাড়ির সামনের দিকে রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, আর বাড়ির দিকে যে রাস্তাটা হচ্ছে সেটা রাস্তা, কিন্তু কম যাওয়া আসা হয়, যেহেতু মাটির রাস্তা, আর তাই আর কি কম যাওয়া আসা হয় সেখানে, মানে যাওয়া আসা বলতে গেলে খুব কমই হয়। আর সামনের দিকে রাস্তাটা মেন, সেখানে সব মানুষজন গাড়ি ঘোড়া সমস্ত কিছু যাওয়া আসা হয়। তো যে জায়গাটা সাফ করছিল তার মাঝে একটা তাল গাছ পড়েছিল অযথা, তাই সে গাছটা মানে উপড়ে দেওয়া হলো জেসিবি দিয়ে, যাতে ঠিকঠাক থাকে জায়গাটা আর কি, তাই মানে বেশ পারফেক্টভাবে ভালো থাকে, সেই জন্য আর কি গাছটা উপড়ে দেওয়া হলো। এমনিতেও গাছটার কোনো কাজ ছিল না, তাই। তো গাছের ডালগুলো শুকিয়ে এসেছিলো, তাই ভাবলো যে এই গাছটাকে অন্য জায়গায় করে দিয়ে ভালো, এবং এই ডালপালাগুলো কাজে লাগবে, তো সেই জন্যই। যদি এই গাছের পাতাগুলো বেড হিসেবে ইউজ করতে পারে, বা ডালগুলো রয়েছে, যেহেতু শীতকাল রয়েছে, আগুন জ্বালানোর কাজেও ইউজ করতে
ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও বা ব্লগ। তো অবশ্যই বলবে কেমন লাগলো, ঠিক আছে। আজকে ফার্স্ট থেকেই তোমার সাথে শেয়ার করলাম আজকে কি করলাম বা সারাদিন আজকে কি হলো সেটা শেয়ার করলাম, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই রইল, আবার কিন্তু পরের ভিডিওতে আবার দেখা হবে, পরের ভিডিও বা ব্লগে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। তো সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো সকলে।